जय राधे कृष्ण, हरे कृष्ण, जय निताई, जय महाप्रभु, जय राधे। हरि मनो विरह जरे Hare
जय राधे हरे कृष्ण जय राधे जय दान जय गौ जय राधे हरि मानवी मानवी रहा जरे बहु भेलो
ওরানা নয়নে বহে ওরানা নয়নে বহে ওরানা নয়নে বহে তপত হইল ওরানা নয়নে বহে ওরানা নয়নে বহে তপত হইল গোরা কেন কাঁদিনি গোরা কেন কাঁদিনি গোরা কেন কাঁদিনি গোরা কেন কাঁদিনি হে জগৎ কারণ 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 গোরা লাগে জগৎ কাঁদিনি সচিনন্দন গৌরসুন্দর আমার আজ পতির পাবনী সুরধ্বনির তীরে বসে অঝর ঝরে কাঁদছে। দেখুন মা, যার জন্য সারা জগৎ কাঁদে, গৌরহরির জন্য তোমার সারা জগৎ কাঁদে, তা যার জন্য সারা জগৎ কাঁদে আর সে জগৎ কাঁদানো গৌরহরির নয়ন বেয়ে আজ অবিরত অশ্রু ধারা ঝরে পড়ছে। আজ সুরধ্বনির তীরে বসে বসে আমার গৌরহরি কাঁদছে। এমন কি হয়েছে বাবা যার জন্য গৌরহরিকে ওই পতিত পাবনের সুরধ্বনির তীরে বসে অঝর ঝরে কাঁদতে হয়েছে? আজ মহাপ্রভু আমার সুরধ্বনির তীরে বসে বসে কাঁদছে। এমন সময় এক ভক্ত যেই না দেখেছে গৌরহরি কাঁদছে, অমনি অপর আরেক ভক্তকে ডেকে ডেকে বলছে, দেখো ভক্ত দেখো, আজ আমাদের গৌরহরি কত কাঁদছে, দেখো একটিবার তুমি নয়ন পেয়েছিলে, দেখো তুমি একটিবার গৌরহরির ওই নয়নে দেখো, নয়নে কত আজ নয়নে কত মুক্তাবলীর সঙ্গে ওমা যেই নয় ভক্ত এই কথা বলেছে, অমনি অপর এক ভক্ত বলছে, না ভাই না, তুমি ভাবছো কাঁচা সোনার গাছ হতে মুখটা ঝরে পড়ছে, এসো ভাই আমার কাছে এসো, একটিবার গৌরহরির মুখ পানে চেয়ে দেখো। আমার গৌরহরির মুখ দেখে কি মনে হচ্ছে জানো? কত মুক্তি ঝরিছে, কত মুক্তি ঝরিছে, দেখো দেখো মুক্তি ঝরিছে, কত মুক্তি ঝরিছে, ওই ভক্তির দুই শাখাবে মুক্তি ঝরিছে, ওই ভক্তির দুই শাখাবে মুক্তি ঝরিছে, দেখো জীবে মুক্তি দেবার লাগিয়ে মুক্তি ঝরিছে, এই দিদি মুক্তি লাগিয়ে মুক্তি ঝরিছে। তাই গৌরহরি আর সুরধ্বনির তীরে বসে বসে কাঁদছে গো মা। আর যেই না গৌরহরি ওই সুরধ্বনির তীরে বসে কাঁদছে, এমন সময় এক নাগরিক অপর আরেক নাগরিককে ডেকে ডেকে বলছে, দেখ দেখ আর আমাদের গৌরহরি কত কাঁদছে দেখ, আর গৌরহরির নয়ন পেয়ে কত মুক্তা পরিষ্কার হচ্ছে। তা মায়েরা আজ গৌর সুন্দর সুরধ্বনির তীরে বসে কি বলে কাঁদছে গো? আজকে কথা নয়, আজ সুরধ্বনির তীরে বসে গৌরহরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, নিজে হরি হয়ে হরি হরি বলে আমার গৌর সুন্দর। আস্তে আস্তে কথা বলবে, গৌরহরি সুরধ্বনির তীরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর গৌরহরির দুনয়ন বেয়ে ঝরে পড়ছে সুরধ্বনির ন্যায় অশ্রু ধারা। তাহলে হঠাৎ করে সুরধ্বনির ন্যায় অশ্রু ধারাই বা কেন আমার ওই গৌরহরির দুনয়ন বেয়ে ঝরছে? না একদিন সুরধ্বনি গঙ্গা ভগবানকে বলছে, প্রভু আমি তো যুগ যুগ ধরে তোমার ওই চরণে বয়ে চলেছি, বলো না প্রভু আমি কি কোনোদিন তোমার নয়নে প্রবাহিত হতে পারবো না প্রভু? তোমার সেদিন সুরধ্বনি গঙ্গাকে ভগবান কি বলেছিলেন জানেন? ভগবান বলেছিলেন, রে সুরধ্বনি আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো সেদিন যেদিন অবতার ছেড়ে
অবতরী হয়ে শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হব। আমি রাধারানীর প্রেম ঋণ শোধ করবার জন্য ওই নবদ্বীপের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওগো সুরধনী, আমি তোমায় কথা দিলাম সুরধনী, সেই দিন তুমি আমার নয়নে বইবে। ওগো সুরধনী, আমার নয়নে বইবে সুরধনী, আমার নয়নে বইবে। ওগো সুরধনী, সেদিন নয়নে বইবে সুরধনী, আমি এখন হবে তোমায় বলে রাখলাম নয়নে বইবে। ওগো সুরধনী, আমি এখন হবে সেদিন নয়নে বইবে সুরধনী, আমি এখন হবে তোমায় বলে রাখলাম নয়নে বইবে। ওগো সুরধনী, আমি এখন হবে কৃষ্ণ বলে আমি বেড়াবো। সেদিন নয়নে বইবে সুরধনী, আমি কৃষ্ণ বলে বেড়াবো। নয়নে বইবে সুরধনী, আমি কৃষ্ণ বলে বেড়াবো। আমার নয়নে বইবে সুরধনী, আমি কৃষ্ণ বলে বেড়াবো। সেদিন নয়নে বইবে সুরধনী, আমি কৃষ্ণ বলে বেড়াবো। তাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, নিজে হরি হয়ে আজ হরি হরি বলে আমার গৌর হরি সুরধনী ফিরে বসে বসে কাঁদছে। আপনি আচরি ধর্ম জীবে শেখায়। দেখুন মায়েরা, প্রভু বললেন রেজি না কাঁদলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। কি গো মায়েরা, ভগবানকে পাওয়া কি অত সহজ? ভগবানকে পেতে হলে কি চাই? ভক্তি। এক মনে ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকতে হবে, তবে সে ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। তাই প্রভু বললেন রে জীব, না কাঁদলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। অনেক সাধনার ফলে মানব জীবন আমরা পেয়েছি বাবা। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে আমাদের এই স্বাধীন মানব জীবন। তা দেখুন মায়েরা, আমরা কিন্তু প্রত্যেকে ভগবানের কাছে কথা দিয়ে আসি। কি কথা দিই না? প্রত্যেকে ভগবানের কাছে কথা দিই, প্রভু তুমি আমাদের উদ্ধার করো, ধরায় গিয়ে আমরা তোমার নাম করবো। কি গো মায়েরা, এই কথা প্রত্যেকে আমরা দিয়ে আসি। ভগবানকে প্রত্যেকে এই কথা আমরা দিই, কিন্তু দেখুন বাবা, এই যে ভগবানকে আমরা এই কথা দিয়ে এলাম যে প্রভু তুমি উদ্ধার করো, ধরায় গিয়ে আমরা তোমার নাম করবো। কিন্তু একবার ভেবে দেখুন তো, কতজন কথা দিয়ে আমরা কথা রাখতে পেরেছি বাবা? ভগবানকে তো প্রত্যেকেই কথা দিই, কিন্তু কথা দিয়ে কি কথা আমরা রাখতে পারি? ভগবান কিছু চাই না। কোন ভক্ত যদি একটু ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকতে পারে, দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের পেছনে ভগবান এসে দাঁড়ায়। হরি হরি। তাই ভগবান আমাদেরকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন, সুন্দর সংসার, সুন্দর দেহ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বুক ভরা সংসার ভগবান দিয়েছেন। কিন্তু যে ভগবানের জন্য আমরা এত কিছু পেয়েছি না, সে ভগবানকে আমরা ভুলে যাই। ধরাই এসে সে ভগবানের কথায় আমাদের ঠিক মতো মনেও থাকে না। প্রাণ পাখি উড়ে গেলে নিথর দেহটা পড়ে থাকবে। যতক্ষণ আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ইন্দ্রিয়গণ কাজ করবে। দেখবেন মা, একটা মৌচাক থেকে যখন রানী মৌমাছি চলে যায়, তখন সব মৌমাছিগুলোই রানী মৌমাছিকে অনুসরণ করে। তদ্রূপ দেহের সব ইন্দ্রিয় অনুসরণ করে কাকে? নাই প্রাণ। সমুদ্র তরঙ্গ থেকে যেমন সমুদ্রকে কোনোদিন আলাদা করা যায় না, তেমনি প্রাণকে কোনোদিন এই আত্মা থেকে আলাদা করা যায় না। তাই রে জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, এবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো, তাদের কাছ হতে জেনে নাও সাধন ভজনের কথা। নদীর ধারার মতো সময় চলে যাচ্ছে মা, চলে গেলে কিন্তু আর ফিরে আসে না। তাই মায়েদের বলছিল, রোদ থাকতে থাকতে মা কাপড় শুকিয়ে নিন, রোদ চলে গেলে আর কিন্তু শুকোবে না। হরি হরি। খ্যাপা মনি রে আমার
সময় গেলে সাধু হবে নিতাই গৌর হরি হরি মনিরা সাধু হবে না এই দেহে প্রাণ পাখির সাথে যাবে দেহে প্রাণ পাখির সাথে যাবে। দেখুন আমরা যতই গরম করি যতই অহংকার করি না কেন আমরা বলি না মা যে আমরা সুন্দর দেখতে, কেউ বলে আমি দেখতে ভরসা, কেউ বলে একটু বেশি সুন্দর হয়ে গেলে মা তার আবার মাটিতে পাও পড়ে না। তা যতই রূপের অহংকার করি না কেন যেদিন ভগবানের ডাক আসবে সেদিন কিন্তু সব কিছু ছেড়ে আমাদের বিদায় নিতে হবে। যেদিন ওপারের ডাক আসবে সেদিন কেউ কেউ তো সাথে যাবে না। কি গো বাবা যাবে? ভগবানের ডাক যেদিন আসবে সেদিন সকলকে ছেড়ে আমাদের সারা জীবনের জন্য বিদায় নিতে হবে। তাই বলছে তুমি যতই করো এই দেহে করো প্রাণের পাখির সাথে যাবে দেহে প্রাণ পাখির সাথে যাবে। এ জগতে হরি ছাড়া জগতে ছাড়া তোমার এ জগতে হরি ছাড়া জগতে হরি ছাড়া কেউ নয় তোমার আপনা সময় সাধু হবে নিতাই হরি হরি তাই গৌর হরি আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে মা, নিজে হরি হয়ে আজ হরি হরি বলে আমার গৌর সুন্দর কাঁদছে। আর যেই না গৌর হরিকে কাঁদতে দেখেছে অমনি এক নাগরী অপর এক নাগরীকে বলছে দেখ এক নাগরী আজ আমাদের গৌর সুন্দর কত কাঁদছে, আজ গৌর হরি নয়ন পেয়ে কত মুক্তা পরিশ্রম হচ্ছে, দেখ একটি বার চেয়ে দেখ। তা হ্যাঁ গো মায়েরা মানুষ কাঁদে কখন? কি গো মা মানুষ কখন কাঁদে? অভাবে দুঃখে শোকে তো মানুষ কাঁদে। তা আমার গৌর হরির এমন কি অভাব হয়েছে, এমন কিসের কষ্ট আছে তার, এমন কিসের দুঃখ আছে তার, যার জন্য সুরধনির তীরে বসে বসে আজ গৌর সুন্দরকে কাঁদতে হচ্ছে। আজ গৌর হরি কাঁদছে ঋণগ্রস্ত হয়ে। দাপর যুগে রাধারানীর কাছে তিনটি বিষয়ে ঋণ করেছিলেন। কি কি? রাধার প্রেম মহিমা কি, রাধার প্রেম মাধুরীমা কি, রাধা আমাকে ভালোবেসে কতখানি আনন্দ পেত। এই তিনটি বিষয় জানার জন্য আমাদের নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর নদিয়ার মাঝে শশীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে। নিতাই গৌর হরি বল হরি। তা মহাপ্রভু এসেছেন আমার নদিয়ার মাঝে কোন দিনে এসেছেন গো? ফাল্গুন পূর্ণিমার তিথিতে, তাই তো? দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এই দোল পূর্ণিমার দিন মহাপ্রভু এসেছিলেন নদিয়ার মাঝে। তাই চলুন সকলে মিলে একটু গৌর হরি শ্রী চরণে এই মন প্রাণ সবকিছু সরে নিয়ে আমরা গৌর হরি একটু নাম করবো দুটি বাহু তুলে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
ভজ গৌরাঙ্গ আমি হইতাম। অর্থাৎ এই যে এত কষ্ট করে আপনারা কিছুক্ষণের জন্য আমার সংসারের কাজ ফেলে এই হরিবাসরে এসেছে, বাবারাও এসেছে, তা চলুন সকলে মিলে আমরা এমন কিছু কর্মটা করবো যেন এই সময়টা নষ্ট না। অনেক কষ্ট করে একটা ভালো কাজের আয়োজন দাদা ভাইয়েরা যখন করেছি, আমরাও সকলে মিলে সবাই মিলে আজ আমার গৌর হরির একটু নাম করব, আর নাম করে আজ নামের বন্যায় ভাসিয়ে দেব এই গ্রাম। সবাই মিলে বাহু তুলে হাতগুলো তুলুন, সবাই পেছনে এদিকে। এবার করতালি দিয়ে একসাথে বলবেন, আমি বলার পর বলবেন আপনারা, ঠিক আছে? একটু জোরে বলতে হবে, আস্তে আস্তে বললে হবে না। চলুন সকলে করতালি দিয়ে ভজ গৌরাঙ্গ বলুন বলুন। আচ্ছা শুনতে পাচ্ছি আমার, একটু জোর করে হবে। এই সুযোগ পেয়েছেন, এই সুযোগ কিন্তু হারালে হবে না। হ্যাঁ, সবাই মিলে একটু জোর করে ভজ তাই নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমাদের মতো এই কলির পাপি তাপি জীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে এসেছে। দেখুন বাবা, গৌর সুন্দর তো যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছে। সত্য, ত্রেতা, দাপর তিনটি যুগে গৌর সুন্দর এসেছে, তাই তো না? সত্য যুগে গৌর হরি এসেছিলেন, আর সত্য যুগে গৌর হরি এসে অস্ত্র ধারণ করেছিলেন। ত্রেতা যুগেও গৌর হরি অস্ত্র ধারণ করেছিলেন, আর দাপরেও গৌর হরি অস্ত্র ধারণ করেছিলেন। কিন্তু এই কলিযুগে এসে আমার গৌর হরি অস্ত্র ধারণ করলেন না, কারণ কলিজীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিয়েছে। হরে নাম হরে নাম হরে নামই গতি বলম, কলো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতির। অর্থাৎ মায়েরা, এই কলিযুগে কলিজীবে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু এই কলির জীবকে উদ্ধার করার জন্য এসেছেন নদিয়ার মাঝে, সখী গর্ভ সিন্ধু মাঝে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ আমার গৌর হরির ভাবটি কেমন হয়েছে? কি বায়ারে মন আরে মন আমার শ্রী গৌরাঙ্গ
ওরা শুধু আবার অখিল জীবের দেখো দেখো আমার শ্রী বৈষ্ণব কবি বললেন গোরা শুধু আমার। তা পরক্ষণে বৈষ্ণব কবি বলছে না না, গোরা শুধু আমার নয়, অখিল জীবের মন লৌচন খান। এখনো বাবা আকাশের চাঁদ আর এখনো আমার গোরা চাঁদ। দেখবেন মাইরা, আকাশের চাঁদ যদি একটা বৃক্ষের উপরে পড়ে, ওমা আকাশের চাঁদ যখন একটা বৃক্ষের উপর পড়ে, সেই বৃক্ষের ওপরটা আলো করে দেয়, তাই তো মা? ভেতরে কিন্তু প্রবেশ করতে পারে না, ওপরটা আলো করে দেয়। কিন্তু আমার গোরা চাঁদ, ওমা আমার এই গোরা চাঁদের আলো যদি কোনো ভক্তের উপরে পড়ে, যদি কোনো ভক্ত গৌর গৌর বলে তার হৃদয় আকাশে উদয় করাতে পারে, সেই ভক্তের অন্তর বাহির আলোয় আলোকিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আজ আমার গৌর হরির ভাবটি কেমন হয়েছে বাবা? প্রেম জলে ডুবু ডুবু লোচনটা, প্রেম জলে ডুবু ডুবু লোচনটা, প্রেম জলে ডুবু ডুবু মানে হারাইলাম আমি কালো আমি হারারা হারারা আমি হারারা হারারা আমি হারারা ওই গুণনে ভিড়ে হারারা হারারা আমার সবে নর নারী এরা মহদে কহে কিছু না হলো এরা
हाँ